নমস্কার বন্ধুরা, সুস্মিতা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার রেসিপি তৈরি করব একদম বাজারের মতন ঘুগনি। আমি বাড়িতে কিভাবে বানাই দেখে নিন, আর আমার রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে ঘুগনি বানানোর জন্য আমি হলুদ মটর নিয়েছি। মটরটাকে সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম, তারপর একটা প্রেসার কুকারে ধুয়ে ভালো করে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আর আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে 4-5 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন, সেই ক্ষেত্রে সিটিটা একটু বেশি দেবেন। আর দিয়ে দিচ্ছি, এখানে বেশি জল দেবেন না, 1.5 করের মতো জল দেবেন, 1 থেকে 1.5 কর। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর হলুদ দিয়ে দিচ্ছি। এখন প্রেসার কুকারে ঢাকনা বন্ধ করে 3টে সিটি দিয়ে নেব, তাহলেই সেদ্ধ হয়ে যাবে ভালো মতো। আর এদিকে আমি পেঁয়াজ আর টমেটোটাও কেটে রেখেছি। এখানে 5টা পেঁয়াজ আর 4টে টমেটো কেটে রেখেছি, আর 3টে আলু এরকম মিডিয়াম করে কেটেছি ছোট ছোট। তারপর একটা ভাজা মশলা তৈরি করব। তার জন্য দারচিনি, 4টে এলাচ আর 5-6টা লবঙ্গ, 3টে শুকনো লঙ্কা প্রথমে আমি খালি ভেজে নেব। এগুলো চামড়া মোটা, সেই জন্য একটু বেশি ভাজতে হয়। 40-50 সেকেন্ডের মতো ভেজে তারপর দিয়ে দিচ্ছি গোটা মৌরি, গোটা জিরে আর গোটা ধনে। আরও আমি 30-40 সেকেন্ড ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপর আমি একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব। তারপর রান্না করার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি সর্ষের তেলেই রান্নাটা করব, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। আর দিয়ে দিয়েছি, তেলটা গরম হলে 1 চামচ চিনি। চিনিটা এরকম প্রথমে দিলে তেলের যে ঝাঁজটা হয় সর্ষের তেলে, সেই ঝাঁজটাও লাগে না, আর কালারটাও খুব ভালো আসে। চিনিটা একটু গললে পরে তারপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা যখন একটু সফট হবে তারপর আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি ঝালের জন্য। আপনারা ঝালটা বুঝে দেবেন। আবার পেঁয়াজের সঙ্গে আমি কাঁচা লঙ্কাটাকেও একটু সময় ভেজে নেব। আর এইদিকে আমার মটরটাও সেদ্ধ হয়ে গেছে ভালো মতো, একদম গলেও যায়নি, আর সেদ্ধও হয়েছে ভালো। 3টে সিটি দিয়েছিলাম আমি, দেখুন। পেঁয়াজটা ভাজা হলে তারপর আমি দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট, 1 চামচ আদা বাটা আর 1/2 চামচ রসুন বাটা। এখন পেঁয়াজ আর কাঁচা লঙ্কার সঙ্গে এই আদা আর রসুনটাকেও ভালো করে ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে তারপর আমি এখানে যে আলু কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিব এই সময়। তাহলে আলুটা ভালো ভাজাও হয়ে যাবে আর সেদ্ধও হয়ে যাবে। আর আমি জল দেব না, জল দিলে পরে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে, শুধু ভাজা হবে না ভালো মতো। সেই জন্য আমি আর এখানে জল ব্যবহার করছি না। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার সঙ্গে আলুটা 2 মিনিট ভেজে তারপরে আমি টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। টমেটোর যে জলটা বেরোবে সেই তাতেই আমার মশলাও ভালো মতো কষে যাবে, আর আলুও সেদ্ধ হয়ে যাবে ভালো মতো, আর ভাজা ভাজাও হয়ে যাবে আলুটা। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর হলুদের গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর ধনের গুঁড়ো 1 চামচ। এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই থাকবে, বেশি হাইতে রাখবে না, তাহলে পুড়ে যাবে মশলাটা। মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে
4-5 মিনিট ভালো করে কষিয়ে নেব। আর মাঝে মধ্যে নাড়াচাড়া করে দেবেন, খেয়াল রাখবেন পুড়ে না যায়। আলুটা যখন 50-60% পর্যন্ত সেদ্ধ হয়ে যাবে, তারপর আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা মটর। মটরগুলো দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দিব পরিমাণ মতো জল। জলটা একটু বেশি করেই দেব, কারণ মটর আর আলু জল অনেকটাই টেনে নেয়। তারপর ভেজে রাখা মশলা 1 চামচ দিয়ে দিচ্ছি, বড় চামচের 1 চামচ। আবারও ভালো করে মিশিয়ে নেব। আর এই সময় একটু লবণ চেক করে লবণও দিয়ে দিতে পারেন লাগলে পরে। আমার একটু লবণ লাগবে, সেই জন্য আর একটু লবণ দিয়ে দিচ্ছি। তারপর আমি হাই ফ্লেমে 2 মিনিট ফুটিয়ে নেব। আমি প্রথমে হাই ফ্লেমে 2 মিনিট ফোটাবো, তারপর মিডিয়াম ফ্লেমে 2 মিনিট ফোটাবো, তাহলেই ঘুগনি রেডি হয়ে যাবে। এইভাবে টিপস ফলো করবেন, দেখবেন একদম বাজারের মতো তৈরি হয়ে যাবে ঘুগনি। এইভাবে একদিন করে খেয়ে দেখবেন, তারপর কমেন্টসে বলবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন পরিবেশন করার জন্য রেডি হয়ে গেছে। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করবেন। আর আমাকে উৎসাহিত করে নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমি যখনই কোনো নতুন রেসিপি দিব সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যাবে। আর ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটাকে ফলো করে রাখবেন। এখন একটা পাত্রে আমি বেড়ে দেখাচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপরে শসা কুচি, দিচ্ছি তেঁতুলের পাল্প, আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম। আর দিচ্ছি ধনেপাতা কুচি। এই সময় আপনারা কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন ঝালের জন্য, আমি দিচ্ছি না। উপর থেকে একটু ঝুরি ভাজা বা ভুজিয়ে ছড়িয়ে দিলেই তৈরি হয়ে গেল ঘুগনি, দোকানের মতন একদম। ধন্যবাদ।